হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট এক্সেলে ক্যালেন্ডার ক্যালকুলেশন কিভাবে তৈরি করতে হয়। তো ক্যালেন্ডার আমরা প্রত্যেকেই জানি যে ক্যালেন্ডার আমাদের কি কাজে লাগে। তাহলে চলুন মাইক্রোসফট এক্সেলে ক্যালেন্ডার কিভাবে তৈরি করতে হয় আজকে এই ভিডিওতে দেখব। সবার প্রথমে মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে নিই। প্রথমে এই কোণে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখার সাইজকে একটু বড় করে নেবেন। পুরো সেলকে বা পুরো শিটকে আমি বড় করে নিলাম। নেওয়ার পর মনে করুন এখানে লিখলাম সানডে। সানডে লেখার পর বাইরে যে কোনো সেলে ক্লিক করবেন। করার পর ক্লিক করে ধরে শুধু টানবেন। দেখুন স্যাটারডে পর্যন্ত চলে এসেছে। রেঞ্জটাকে সিলেক্ট করে বড় করে নিলাম। এবার মনে করুন 2026 সালের জানুয়ারি মাস। আমি 2026 সালের ক্যালেন্ডার তৈরি করে দেখাবো। এখানে লিখলে ডে এবং পুরো সেলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটি বর্ডার দিয়ে নেব, অল বর্ডার। এগুলি ডিজাইনের জন্য করছি, আপনারা এইভাবে ডিজাইনটি একটু করে নেবেন, তাহলে ক্যালেন্ডারটি দেখতে ভালো লাগবে। এবং এক জায়গায় টেক্সট লিখতে গেলে এখানে এই যে অপশানটি আছে, এই অপশানে ক্লিক করে একদম নিচে দেখবেন টেক্সট বলে একটি অপশান আছে। এই টেক্সটে ক্লিক করবেন। আমি এখানে লিখলাম জানুয়ারি 2026। এই সেলটিকে সিলেক্ট করে একটু কালার করে নিলাম এবং পুরোটাকে নিচেরটাকে এটা ক্লিক করে একটু কালার দিয়ে নিলাম এবং চার সাইডটাকে যদি আপনি মোটা করেন তো এখান থেকে থিঙ্ক বর্ডার এটা দিয়ে নেবেন। 2026 সালের বৃহস্পতিবার 1 তারিখ। এই 1 তারিখ থেকে বৃহস্পতিবার এখান থেকে ক্যালেন্ডারটি শুরু করব এবং এই যে কোণে কালো প্লাস চিহ্ন আছে ক্লিক করে ধরে পরপর করে টানব। টানার পর এখান থেকে দেখুন উপরের এই যে রগুলো ফাঁকা আছে, তো রগুলোকে পরবর্তী নাম্বার আপনাকে দিতে হবে। এখান থেকে কন্ট্রোল চেপে এখান থেকে দেখুন 7টা ঘরে নাম্বার আপনাকে ব্যবহার করতে হবে। 1 2 3 4 5 6 7। এরপর বাঁদিকের বক্সগুলোকে সিলেক্ট করে এবং এখানে নিচে সিলেক্ট করতে হবে। এই যে সেলগুলো আছে সেলগুলো দেখুন সব সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে এখান থেকে ফিল অপশানে চলে যাবেন। ফিল থেকে গিয়ে সিরিজ অপশানে যাওয়ার পর র অপশানে ক্লিক করবেন, ডেট এবং ডে। র যেহেতু আমি র দিয়ে কাজ করছি সেই জন্য র দিয়ে আসবে। যদি আপনি কলাম দিয়ে করেন তো কলাম দেওয়াটা আমি পরবর্তী পার্টে দেখাচ্ছি যে কলাম দিয়ে হলে কিভাবে করবেন। র, ডেট, ডে এবং স্টেপ ভ্যালুর ঘরে এখানে লিখবেন 7, যেহেতু 7 দিনে 1 সপ্তাহ 7, এবং স্টপ ভ্যালুর ঘরে কত দিনে মাস আপনি দেবেন সেই মাসের সংখ্যাটি লিখতে হবে 31। করার পর ওকে। দেখুন এখানে সব ক্যালেন্ডারটি চলে এসেছে। আবার উপরের সেলটিকে আমি কপি করলাম। কপি করার পর একটুখানি ছেড়ে দিয়ে আমি এটাকে পেস্ট করব। এই জানুয়ারিটাকে চেঞ্জ করে নেব শুধু, করার পর ফেব্রুয়ারি করে নেব। ফেব্রুয়ারি 2026। আবার পুনরায় এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর বর্ডারটি দিয়ে নেব এবং অল বর্ডারে ক্লিক করে দেব। আপনি এগুলোকে কপি করেও নিতে পারেন। আমি এটাকে কপি করে নিয়ে পেস্ট করে নিলাম এবং ঘরটিকে বড় করে নিলাম। এখন এটা জানুয়ারি দেখুন কি বারে শেষ হয়েছে, স্যাটারডে। তাহলে কি হবে, সানডে 1 তারিখ হবে। 1 তারিখে ক্লিক করলাম, করার পর কন্ট্রোল কি কিবোর্ড থেকে চেপে ধরে
7 পর্যন্ত নাম্বার দিয়ে এবং শেষের ব্ল্যাঙ্ক বক্সে ক্লিক করবেন, তাহলে কিন্তু পুরো রগুলি সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আবার পুনরায় চলে যাবে, ফিল অপশানে চলে যাবে, ফিল থেকে গিয়ে সিরিজে যাওয়ার পর র ডেট ডে আসার পর স্টেপ ভ্যালুর ঘরে 7 এবং স্টপ ভ্যালুর ঘরে আপনি 28, স্টপ ভ্যালুর ঘরে 28 দিনের মাস, সেহেতু 28 লিখে নেবেন, করার পর ওকে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই পদ্ধতিতে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করে পরপর করে সাজিয়ে করতে পারবেন। আরেকটি আমি আপনাদের দেখানোর জন্য করে দিচ্ছি। প্রথমে সিলেক্ট করবেন, এটিকে কপি করে নেবেন, কপি করার পর পেস্ট করে নেবেন এবং এই দিকেরটা আছে কপি করে নেবেন, ডেগুলো করার পর পেস্ট করে নেবেন, করার পর এখান থেকে লাইনটিকে বড় করবেন। যেহেতু এটা 28 দিনে শেষ হয়েছে, স্যাটারডে, তার মানে এটা আবার পুনরায় সানডে থেকে 1 তারিখ হবে এবং কন্ট্রোল চেপে টেনে নেবে, করার পর কন্ট্রোল কি চেপে ধরে ফিল অপশানে চলে যাবে, ফিল থেকে গিয়ে সিরিজে আসার পর স্টেপ ভ্যালুর ঘরে 7 এবং স্টপ ভ্যালুর ঘরে 31 র ডেট ডে অপশানে সিলেক্ট রাখবেন, করার পর ওকে অপশানে ক্লিক করবেন। দেখুন পুরো টেবিলটা হয়ে গেছে। এবার পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে বর্ডার দিয়ে নিই, এখান থেকে ঠিক বর্ডারে ক্লিক করুন। আমি একটু জুম আউট করে দেখালাম। দেখুন এইভাবে পরপর করে ক্যালেন্ডারগুলি তৈরি করতে হবে। এবার এই লাইনগুলি আছে, এটাকে একটু কাছাকাছি নিয়ে চলে আসবে এবং এটাকে একটু কাছাকাছি নিয়ে চলে আসবে, তাহলে কিন্তু ক্যালেন্ডারটি পরপর করে রেডি হবে। এবং যদি আপনি এটিকে, আমি সেলটিকে কালারটি তুলে নিই, কারণ আগেরগুলো কালার দেওয়া নেই, এদিকে নো ফিল কালার করে নিই এবং সানডে যদি আপনি করেন এখান থেকে কালার দিয়ে নিতে পারেন। এখান থেকে টেক্সট কালার আমি রেড করে নিচ্ছি, কারণ এটি হচ্ছে পুরোটাই সানডে করে নিন। মানে ডিজাইনটা আপনার উপর নির্ভর করবে। এটি গেলে একটা পদ্ধতিতে। আরেকটি আমি এটা রয়ের মাধ্যমে দেখালাম এবং কলামের মাধ্যমে দেখাতে গেলে সানডে করার পর ক্লিক করে টেনে নেব, সারাটা পর্যন্ত টেনে নিলাম এবং এই ঘরগুলিকে একটু অ্যাডজাস্ট করে নেবে। সারাটা পর্যন্ত চলে এসেছে। উপরের সেলটিকেও সিলেক্ট করবেন, মার্জ করে নেবেন, মার্জ করার পর এখানে লিখবেন জানুয়ারি 2026, সিলেক্ট করলাম, করার পর এটি কালার দিয়ে নিলাম এবং এটিকে টেক্সট করে নেব। টেক্সট করলে তাহলে পুরোটাই লিখতে পারবেন জানুয়ারি 2026। যেহেতু জানুয়ারি মাস বৃহস্পতিবার থেকে 1 তারিখ আছে, সেটা 1 করে নেবেন, করার পর কন্ট্রোল কি চেপে ধরে 3 পর্যন্ত করবেন। এবার দেখুন আমি রয়ের মাধ্যমে দেখিয়ে এলাম, কিন্তু যদি কলামের মাধ্যমে আপনি এইভাবে করেন তখন কিভাবে করবেন? তখন তো এগুলো আবার পুনরায় নিচের দিকে সিলেক্ট করতে হবে। এবার মনে করুন 1-এর পর আছে 2, 2-এর পর নাম্বার হচ্ছে 3, কিন্তু 1-এর নিচে কোন নাম্বার সেটি হচ্ছে 0, 0-র নিচে কোন নাম্বার -1, আবার এটা যাবে -2, -3, এইভাবে পরপর করে নাম্বারগুলি আসবে। বর্ডার দিয়ে নিলাম, করার পর এখান থেকে সিলেক্ট করে বর্ডারটা দিয়ে নিলাম। এবারে এই রেঞ্জটিকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর কন্ট্রোল কি চেপে ধরে নিচের ব্ল্যাঙ্ক বক্সে ক্লিক করবেন, করার পর ফিল থেকে সিরিজ অপশানে চলে যাবে, এটা হবে কলাম দিয়ে দেখাবো সেহেতু কলাম আসবে, স্টেপ ভ্যালুর ঘরে 7 এবং স্টপ ভ্যালুর ঘরে 31, করার পর ওকে করবেন। দেখুন পরপর করে নাম্বারগুলি চলে এসেছে। এইভাবে জানুয়ারি থেকে পরপর করে করতে পারবেন। আবার এই রেঞ্জটিকে সিলেক্ট করলাম,
পরপর দুটো রেঞ্জকে আমি সিলেক্ট করে নেব, করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম এবং এগুলিকে অ্যাডজাস্ট করে নেব এবং বাকি যে এইদিকে দেখুন মাইনাসগুলো আছে এই নাম্বারগুলিকে ডিলিট করে দেব, কারণ এগুলি আর প্রয়োজন নেই। এবার এটা হচ্ছে শনিবারে 1 তারিখ পড়েছে, তার মানে সানডে থেকে ফেব্রুয়ারি হবে, এটা ফেব্রুয়ারি করে নেবে। কন্ট্রোল কি চেপে ধরে টানবে, 7 পর্যন্ত হলো, ব্যাস। এদিকে কন্ট্রোল কি চেপে ধরে ক্লিক করবেন, করার পর ফিল অপশনে চলে যাবেন, সিরিজ, যেহেতু এটা কলাম লাইন থেকে হবে, কলাম, স্টেপ ভ্যালুর ঘরে 7 এবং স্টপ ভ্যালুর ঘরে 28 দিনে মাস, যেহেতু করার পর ওকে করে দেখুন এটি পুরো টেবিলটি চলে এসেছে। আমি পুরো টেবিলটিকে সিলেক্ট করে এখান থেকে টেবিলটি দিয়ে নিই, এইভাবে পরপর করে সাজিয়ে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এইভাবে পরপর করে আপনারা করতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কারণে কিছু অসুবিধা থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেষে লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।